তৃণমূল যতদিন থাকবে ততদিন প্রত্যেকটি দিনেই এই ধরনের আতঙ্কের পরিবেশ সবাই দেখতে পাবে। যারা দিল্লির আদালতে উকিল সাজতে গিয়েছিলেন, মাননীয় সুপ্রিম কোর্ট জানে যে কোনটি উকিল এবং কোনটি কপিল। আমাদের ছেলে মেয়েদের দাঁড়াতে হচ্ছে লাইনে, যাতে দুটো পেটে ভাত দেওয়ার অবস্থা আসে, যাদের চাকরি এরাই চুরি করে নিয়েছে। বিচারকরা কোনো ন্যায্য রায় দিতে গেলেই অপরাধের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে তাদের পরিবারকে হেনস্থা করা, তাদের নামে দেওয়ালে পোস্টার, 150 টাকা সালগায় দিয়ে একজন যখন কোর্টে চলে যায় এবং তার দলের স্তাবকেরা বলেন যে তিনি বিচারক হয়ে গেছেন, ব্যর্থ কতটা অপদার্থ এই রাজ্য প্রশাসন কি ভাবে তারা এই এসআইআর কে বানচাল করবার চেষ্টা করছে, বারবার মানুষকে হেকল করে লাইনে দাঁড় করাচ্ছে। জন্মের আগে বার্থ সার্টিফিকেট এই ভূভারতে কোথাও কেউ হয়নি। কারণ যারা করছেন তারা কারা? তারা তৃণমূলের চাপে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটে থাকা। তৃণমূল রাজ্য অফিসে যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারতেন, তারাই স্পষ্ট উত্তরটি দিয়ে দিত। প্রথমে বলি যে এই ঘটনার সঙ্গে বিশিষ্ট বোম শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত শওকত মোল্লা তিনি জড়িত কিনা আমরা জানি না। তবে এটা পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে যে যখনই পশ্চিমবঙ্গ সরকারের কনস্ট্যান্ট অসহযোগিতার জন্য এসআইআর এর পদ্ধতি এবং এই ভোটার যে তালিকা স্বচ্ছভাবে প্রকাশিত হওয়ার কথা, তাতে যে দেরি, রাজ্য সরকারের যে অসহযোগিতা, মিথ্যাচার, তা স্পষ্টত সুপ্রিম কোর্ট বুঝতে পেরে দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসে হয়তো এই প্রথম তারা যখনই বললেন যে জুডিশিয়াল অফিসাররা নিয়োগ হবেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত বা অন্যান্য বিচারপতিরা, এই প্রায় 1,40,000-এর মতো যে নাম, সেগুলোকে তারা লিস্টে রাখবেন কি রাখবেন না এই দায়িত্বে নিয়োজিত হলেন, তখন থেকেই তারা আদালতকে ধমকে চমকে, বিচারপতিদের ধমকে চমকে ভুয়ো নাম রেখে দেওয়ার একটা বার্তা দিতে চাইছে। আর আমরা জানি যে তৃণমূলই বরাবরই সম্মানীয় বিচারপতিদের ধমকানো, চমকানো, তাদের পরিবারদের বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা, তাদের নামে পোস্টার মারা, এ কাজে সিদ্ধহস্ত। এই আচরণ, এই ঘটনা দুর্ভাগ্যজনক শুধু নয়, একটা কলঙ্কময় অধ্যায়। তো যাই হোক, তৃণমূল যতদিন থাকবে ততদিন প্রত্যেকটি দিনেই এই ধরনের আতঙ্কের পরিবেশ সবাই দেখতে পাবেন। আমার মনে হয় যে সম্মানীয় সুপ্রিম কোর্ট বুঝতে পেরে গেছেন যে কালো শাল কিনে যারা দিল্লির আদালতে উকিল সাজতে গিয়েছিলেন, সম্মানীয় সুপ্রিম কোর্ট জানে যে কোনটি উকিল এবং কোনটি কোকিল। দেখুন, তারা তাদের দাবিটি জানিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ডিজি তো সেই ডিজিই পশ্চিমবঙ্গের, যিনি যখন ফর্ম 7 গুলোকে পুড়িয়ে দেওয়া হয়, যখন বিডিওদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে, কিভাবে ভুয়ো নামকে রেখে দেওয়া যায়, কিভাবে অত্যাচার চলে এবং এই নির্বাচন প্রক্রিয়া গন্ডগোলের মধ্যে পড়ে, সেই পরিবেশ তৈরি করে দেন এই তো পুলিশের ডিজিরাই। এবং সুপ্রিম কোর্ট তো তার কাছ থেকে কৈফিয়ত চেয়েছে। তো এই ডিজি এখন দায়িত্ব নেবেন কি করে? পশ্চিমবঙ্গের পুলিশের কাছে যদি কোনোভাবে এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হওয়ার যে মরশুম চলছে, যে পদ্ধতি চলছে, সেই বিষয়ে বিন্দুমাত্র তো তাদের কোনো, দুর্ভাগ্যজনকভাবে কোনো সদিচ্ছা তো নেই। কারণ তারা প্রত্যেক মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ্ঞাবহ দাস হিসেবে তৃণমূল দলকে জেতাতে তারা তাদের নিজেদের ওয়ার্দির অসম্মান করে ফেলেছেন, তা তো প্রমাণিত। তো যাই হোক, তারা যদি সম্বিত ফিরে তারা যদি সুস্থ কাজে আসতে চান, তো তবে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে উপকার হবে। এই অকারণ যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে যে এই প্রার্থী তালিকায় গন্ডগোল, ভুয়ো নাম থেকে যাওয়া এবং দেরি, তা তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন। আর এই বিষয়ে যে গন্ডগোল হয়, সেই গন্ডগোলে যারা গন্ডগোল করে তারা যে তৃণমূল দলের লোক এবং তাদের যে বাঁচাতে হবে, এটাই যেন পুলিশের দায়িত্ব। তো জানি না
স্বচ্ছতা নিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ কবে চলতে পারবে জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এ বিষয়ে সন্দেহ এবং ভয় তো পশ্চিমবঙ্গবাসীর রয়েছে, কড়া দায়িত্ব পালন করতেই হবে। না দেখুন, আমার এই ক্ষেত্রে মনে হয় যে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত আর নন। সাধারণ মানুষ এই ভয় এবং তৃণমূলের সন্ত্রাসকে কাটাবার কাজে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠছেন, যে না হলে আমাদের জেনারেশনটা নষ্ট করে দিয়েছে লুটপাট করে। আমাদের ভোট তার সঙ্গে ভুয়ো ভোট মিশিয়ে ক্ষমতায় চলে এসেছে তৃণমূল। আমাদের ছেলে মেয়েদের দাঁড়াতে হচ্ছে লাইনে, যাতে দুটো পেটে ভাত দেওয়ার অবস্থা আসে, যাদের চাকরি এরাই চুরি করে নিয়েছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে 2026-এর ভোটে আমরা যদি তৃণমূলকে বিসর্জন না দিতে পারি, তো তাহলে গণতন্ত্রের বিসর্জন, মানুষের ভবিষ্যতের বিসর্জন, নতুন প্রজন্মের বিসর্জন হয়ে যাবে এই রাজ্যে। তাই সাধারণ মানুষ অত্যন্ত দৃঢ় সংকল্প। কিন্তু এই যে বিচারপতিরা যারা রয়েছেন, তাদেরকে যেভাবে হুমকি ধমকি আর থ্রেট বারবার দেওয়া হয়, বিশেষ করে আমাদের জেলা যে আদালতগুলো রয়েছে, সেই আদালতগুলোতে যেভাবে তৃণমূল তার পছন্দ মতো রায় দিতে বাধ্য করায়, এ তো সর্বজন স্বীকৃত। তৃণমূলের ক্রিমিনালরা যারা মানুষের ক্ষতি করে, নানান ধরনের লুট করে, তাদেরকে আমরা বিস্ময়কর ভাবে দেখেছি যে হালকা শাস্তি দিয়ে ছেড়ে দিতে। পরে হাইকোর্ট কান মুলে বলেছেন জেলা আদালতের সম্মানীয় বিচারকদের যে এই রায় দেয় কি করে লোয়ার আদালত। তারা অত্যন্ত স্বচ্ছ রায় দিতে চান, তারা মানুষের পাশে দাঁড়াতে চান। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো ভোলেনি যে হাইকোর্টের সম্মানীয় যারা বিচারপতিরা রয়েছেন, যারা এই চোর বা অন্যায় যারা করেন, তাদের বিরুদ্ধে যখনই কোনো রায় দিতে যাচ্ছেন, এজলাস বয়কট করাবার পরিস্থিতি, রায় দান না করতে পারে সেই পরিস্থিতি। বিচারকরা কোনো ন্যায্য রায় দিতে গেলেই অপরাধের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে তাদের পরিবারকে হেনস্থা করা, তাদের নামে দেওয়ালে পোস্টার। তো ফলত তারা আতঙ্কিত। আপনারা খোঁজ নিন যে এই সম্মানীয় বিচারকেরা হয়তো বলতে পারছেন না, আমার বাড়িতে আমার মেয়েকে এবং স্ত্রীকে এরা থ্রেট দিয়ে চলে গেছে, যে ভুয়ো যে নামগুলো রয়েছে সেগুলো যদি না তোলেন, বলে দিন যে বাড়ির সদস্য সংখ্যা কমে যাবে। হয়তো তারা বলতে পারছেন না, তারা ভদ্র মানুষ। তো সেই কারণেই তো বোধহয় আজকে আর একটা বিস্ময়কর উপায় উঠে এলো সুপ্রিম কোর্টের জায়গা থেকে, যে শুধুমাত্র, আমি জানি না যে শুধুমাত্র কম বিচারকদের জন্যই মানে জুডিশিয়াল অফিসার যারা হবেন, নাকি পশ্চিমবঙ্গের মাটিতে পরিবার, স্বামী সন্তানের ভয় নেই এমন বিচারকরা এলে বিচার করা সুবিধা হয়, হয়তো সেই জন্য, জানি না, কেমন যেন মনে হচ্ছে, অনেকে বলা বলি করছে। দেখুন, যেদিন পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ কত এগিয়ে, এই নিয়ে তৃণমূল গর্ব করেছিল, সেদিনই সারা ভারতবর্ষের কাছে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেছিল। যে গরিবি আনায় আমরা কত এগিয়ে, প্রশাসনিক ব্যর্থতায় আমরা কত এগিয়ে, এটা নিয়ে যারা উল্লাস করে, তাদের গলার ওপরে আদৌ ওটা মাথা, মগজ না ওটা মূর্তি, সেটা নিয়ে তো প্রশ্ন উঠেই আসে। এবং তারাই এই বিভিন্ন ভাতার লাইনে যখন চোখের জলে যে বেকার যুবকেরা, শিক্ষিতরা, মাস্টার ডিগ্রিরা দাঁড়াচ্ছেন, সেই লাইন দেখে যারা উল্লাস করেন, তাদের যে মানবিকতা শেষ হয়ে গেছে, এ বিষয়ে তো আর কারুর প্রশ্ন করতে কোনো বাকি নেই। এবং ঠিক এই একই জায়গায়, যেখানে সম্ভবত 150 টাকা সালগায় দিয়ে একজন যখন কোর্টে চলে যায় এবং তার দলের স্তাবকেরা বলেন যে তিনি বিচারক হয়ে গেছেন, তাদেরও ঘাড়ের ওপর ওটি ব্রেন না অন্য কিছু, সেই বিষয়ে অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গায় গবেষণা শুরু হয়ে গেছে, আপনারা খোঁজ নিয়ে জানতেই পারেন। আর সেই জায়গা থেকে, যেখানে জুডিশিয়াল সিস্টেমকে হস্তক্ষেপ করতে হয়, যে রিটায়ার্ড বিচারক বা স্পেশাল বিচার করেন যারা, সেই বিচারকদের 250 জনকে ইনক্লুড করা, এটা তো সব থেকে বড় প্রমাণ যে কতটা ব্যর্থ, কতটা অপদার্থ এই রাজ্য প্রশাসন, কিভাবে তারা এই এসআইআরকে বানচাল করবার চেষ্টা করছে, বারবার মানুষকে হেকল করে লাইনে দাঁড় করাচ্ছে, কারণ এর রাজ্য সরকারেরই অফিসার।
আপনারা দেখেছেন এই রাজ্য সরকারের অফিসারদের থ্রেট করে দিয়ে 2200 বুথে মৃতদেহহীন বুথ বলে তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন। এই চরম ঘটনা। মানে পিতার 100-র ওপরে পুত্র, পিতা পুত্র এবং পিতামহ মানে দাদু ভাই, তাদের বহু জায়গায় বয়সের তফাৎ 5, 7, 3, 10। এটা কি করে হয়? হিন্দু বাবা মায়ের সন্তান মুসলমান সম্প্রদায়, জন্মের আগে বার্থ সার্টিফিকেট, এ ভূভারতে কোথাও কেউ হয়নি। কারণ যারা করছেন তারা কারা? তারা তৃণমূলের চাপে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটে থাকা, আপনাদের এই রাজ্যেই থাকতে হবে মাথায় রেখে দেবেন, এই চাপে থাকা রাজ্য সরকারি অসহায় কর্মচারীরা। আমরা তাদের দোষ দিই না, আমরা তাদের নিন্দা বন্ধ করি না, কিন্তু যখন যাদবপুর সংলগ্ন জায়গাতে অশোকবাবু বলে একজন বিএলও মৃত ভোটারদের নাম রাখতে হবেই বলে যে থ্রেট তৃণমূলের এক নেত্রী এবং বিএলএ 2 বারবার করে যান, তাতে আত্মহত্যা করেন, তার পরিবার থেকে জানানো হয়, তখন পশ্চিমবঙ্গে কি চলছে তা তো জেনে গেছেন সম্মানীয় সুপ্রিম কোর্ট। তৃণমূলের দলের কে কোথায় কালো শাল গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন, স্যার বলে কি কি প্রভাবিত করবার চেষ্টা করলেন, গেছিলেন তো ভুয়ো ভোট বাঁচাবার জন্য মিথ্যে তথ্য দিয়ে, তা তো সবাই জানে। সুপ্রিম কোর্ট দেখে নিয়েছে যে 8000 যে নাম এসেছে সেই নাম তো অযোগ্য না। 3 মাস ধরে সরকারি অফিসার না দেওয়া, দিলেও যোগ্য এবং ভুয়ো অফিসার দেওয়া, এইভাবে তো কাউন্টিংটাকেও এরা প্রভাবিত করবার চেষ্টা করে এসেছেন চিরকাল। ভালো যে উনি 150 টাকা শাল, ওই শালকে ধন্যবাদ, ওই শাল বিক্রেতাকে ধন্যবাদ। এটা না হলে তিনি তো উকিল বলে মিথ্যে পরিচয় পেতেন না সমাজের কাছে তৃণমূল দ্বারা প্রচারে। তিনি গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কি দুঃখ যন্ত্রণায় রয়েছে। সম্মানীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বুঝতে পেরে গেছেন যে কলকাতা হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গের লোয়ার কোর্টের যে বিচারকেরা রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, তারাও কোন যন্ত্রণায় ভুগছে। তাই এই কড়া নির্দেশের জায়গা এলো। অন্য রাজ্য থেকে বিচারপতিরা আসছেন, বিচারকেরা আসছেন, এটা তো বাংলার মুখ পুরল। তবে হ্যাঁ, যে স্বচ্ছতার যে তালিকা, সেই বিষয়ে কোথাও যেন বাংলার মানুষের একটু বুক যে ঢিপ ঢিপ করছিল, কারণ এরা বিচারকদেরও ছাড়ে না, তাদের পরিবারকেও থ্রেট দেয়। তাই সেই বিচারকও কি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারবেন, নাকি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে গিয়ে যেভাবে নিজের মেয়ে নিজের বউয়ের লাশ পড়ে থাকে এখানে ড্রেনে, মানিজ্যত চলে যায়, সেই ভয়েতে তিনিও দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। মানবিকতার কারণেই কিন্তু মানুষ কোথাও একটা তাদের ওপরে, কেউ যারা সম্মানীয়, যারা রিটায়ার্ড বা যারা বিচারকেরা রয়েছেন, তাদের যোগ্যতা, তাদের মেধা নিয়ে কেউ কখনো প্রশ্ন করছে না, কিন্তু তারাও তো মানুষ। আর সেই আতঙ্কটাই তৈরি করতে কোটে কোটে বোমা, সেই আতঙ্ক তৈরি করতেই বিচারকদের খোঁজ নিন বাড়িতে বাড়িতে তৃণমূল। বোমের মশলা কয় প্রকার, আমার নাম অমুক, আমি অমুকের অনুপ্রেরণায়, হ্যাঁ, এই শওকত মোল্লা ফ্র্যাঞ্চাইজিতে আমরা বোমবাদী বলে হয়তো উপস্থিত হয়ে গেছে বাড়িতে বাড়িতে। ইটস এ নেক্সাস, ইটস এ সাইকেল। আর তত দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ।